অনেক দিন আগের কথা। ছিল এক সুন্দর রাজ্য, পূর্ণভূমি। সেই রাজ্যের রাজা ও রানী একে অপরকে খুব ভালোবাসতেন। তাদের জীবনে কোনো অভাব ছিল না, শুধু একটি দুঃখ, তাদের কোনো সন্তান ছিল না। একদিন রাজপ্রাসাদে এক সাধু বাবা এলেন। রাজা রানী তাকে সেবা করে সন্তুষ্ট করলেন। খুশি হয়ে সাধু বাবা বললেন, বলো তোমরা কি চাও? রানী চোখে জল নিয়ে বললেন, বাবা, আমাদের একটি সন্তান চাই। সাধু বাবা আশীর্বাদ করে বললেন, আজ রাতে বাগানে একটি সোনার ঘটে এই পারিজাত ফুলটি রেখে দিও। ভোরবেলা গিয়ে দেখবে তোমাদের ইচ্ছা পূরণ হয়েছে। রানী সাধু বাবার কথা মতো কাজ করলেন। পরদিন ভোরে তারা বাগানে গিয়ে দেখলেন একটি অপূর্ব সুন্দর কন্যা শিশু সেখানে খেলছে। তার মুখ যেন ফুলের মতো কোমল, আর তার হাসি যেন আলো ছড়িয়ে দেয় চারদিকে। আনন্দে রাজা রানী তাকে কোলে তুলে নিলেন এবং তার নাম রাখলেন পারিজাত। রাজকন্যা পারিজাত বড় হতে লাগল রাজপ্রাসাদের স্নেহ ভালোবাসায়। সে যেমন ছিল অপরূপা সুন্দরী, তেমনি ছিল বুদ্ধিমতী, সাহসী ও দয়ালু। ছোটবেলা থেকেই সে ঘোড়ায় চড়া, অস্ত্রবিদ্যা, গান, নাচ এবং রাজ্য পরিচালনার শিক্ষা নিতে লাগল। সময় কেটে গেল। পারিজাত যখন বড় হল তখন তার রূপের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। অনেক রাজপুত্র তাকে বিয়ে করতে চাইল। তখন রাজা সিদ্ধান্ত নিলেন স্বয়ম্বর সভা বসাবেন। স্বয়ম্বরে পারিজাত একটি শর্ত রাখল, যে আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকেই আমি বিবাহ করব। সবাই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কি সেই প্রশ্ন? পারিজাত বলল, বলতে হবে একজন সত্যিকারের রাজা বা বীরের সবচেয়ে বড় গুণ কি। এক এক করে বহু রাজপুত্র এলেন। কেউ বলল শক্তি, কেউ বলল ধন সম্পদ, কেউ বলল সেনাবাহিনী, কিন্তু পারিজাত সন্তুষ্ট হল না। ঠিক তখন এক সাধারণ পোশাক পরা এক রাজপুত্র এগিয়ে এলো। সে বলল, একজন সত্যিকারের রাজা বা বীরের সবচেয়ে বড় গুণ হল তার প্রজাদের প্রতি ভালোবাসা, দয়া আর তাদের জন্য নিজের স্বার্থ ত্যাগ করার মানসিকতা। পারিজাতের মুখে হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল এই উত্তরই সঠিক, কারণ সে নিজেও প্রজাদের ভালোবাসত। রাজা খুশি হয়ে সেই রাজপুত্রের পরিচয় জানতে চাইলেন। তখন জানা গেল সে পাশের রাজ্যের রাজপুত্র, যার রাজ্য এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। এক দুষ্ট জাদুকর তার রাজ্য ধ্বংস করে দিয়েছে, আর সে তার প্রজাদের রক্ষা করতে লড়াই করছে। পারিজাত দৃঢ় কণ্ঠে বলল, আমি এই রাজপুত্রকেই বিবাহ করব এবং তার পাশে দাঁড়িয়ে তার রাজ্যকে আবার গড়ে তুলব। অবশেষে তাদের বিয়ে হল, কিন্তু বিয়ের পরেই তারা বুঝতে পারল সংকট এখনও কাটেনি। রাজ্যে রাতে অদ্ভুত অন্ধকার নেমে আসে, ফসল নষ্ট হয়ে যায়, আর মানুষ আতঙ্কে দিন কাটায়। পারিজাত স্থির করল এই অশুভ শক্তিকে শেষ করতেই হবে। এক রাতে পারিজাত ও তার স্বামী ছদ্মবেশে রাজ্যের গভীর অরণ্যে গেল। সেখানে তারা খুঁজে পেল সেই দুষ্ট জাদুকরের আস্তানা। জাদুকর হেসে বলল, তোমরা কি ভেবেছ আমাকে হারাতে পারবে? পারিজাত নির্ভীকভাবে বলল, অন্যায় যত শক্তিশালীই হোক, সত্য ও সাহসের কাছে হার মানতেই হবে। তার বুদ্ধি দিয়ে পারিজাত বুঝতে পারল জাদুকরের সমস্ত শক্তি লুকিয়ে আছে এক জাদু মণিতে। তখন তারা দুজনে মিলে প্রবল সাহস নিয়ে জাদুকরের সঙ্গে যুদ্ধ শুরু করল। দীর্ঘ লড়াইয়ের পর পারিজাত সুযোগ পেয়ে সেই জাদু মণিটি ভেঙে ফেলল। মুহূর্তের মধ্যে জাদুকরের শক্তি নষ্ট হয়ে গেল, আর সে পরাজিত হল। অন্ধকার কেটে গিয়ে চারদিকে আলো ফিরে এলো। রাজ্যে আবার শান্তি ফিরে এলো। ফসল ফলতে লাগল, মানুষ হাসতে লাগল, আর সুখে ভরে উঠল রাজ্য। এরপর পারিজাত ও তার স্বামী একসাথে পূর্ণভূমি ও তার স্বামীর রাজ্য, দুই রাজ্যই জ্ঞান, দয়া ও ন্যায়ের মাধ্যমে শাসন করতে লাগলেন। তারা প্রজাদের ভালোবাসা ও সম্মান অর্জন করলেন। শেষ পর্যন্ত তাদের জীবন হয়ে উঠল সত্যিকারের সুখ, সাহস ও ভালোবাসার এক অনন্য উদাহরণ। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের শক্তি রূপে নয়, মানুষের হৃদয়, সাহস, বুদ্ধি এবং অন্যের জন্য ত্যাগ করার মানসিকতায় লুকিয়ে থাকে।